4-5 জন লোক, ওই 10-15 জন লোক চিল্লাতে চিল্লাতে আসতেছে, যে বলতেছে আজাদ যে দোয়ার হয়েছে, দোয়ার কাজ আসছে বিভিন্ন ধরনের। এবার আইসে ওইখান দিয়ে এসে বারান্দায়, এবার আমার গায়ে কাপড় ঠাপড় নেই, উন্না নেই, একা একা বাইরে বাইরে আইসে, কেউ নেই। এবার ওই পাশে ওই জালনা দিয়ে উঠে ওইখানে গেছি। এবার যাওয়ার পরে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, লাইট মাইট দিতে দিচ্ছে না, হাতে রয়েছে মোবাইল। এবার ওইখান থেকে আমার কোথায় দিকে আয়, তারা যাওয়ার পরে এবার 3 জনে দা ধরে নিয়ে বলতেছে আজাদ কোন জায়গা। তা আমি বলতেছি বাড়ি আসি না এখনো। তা এবার কাছে যদি স্বামীর সংসার করতে চাস তা কালকে যেন বাজারে ওঠে না, আর ওর হচ্ছে বুড়ি নামাই দেবো, ওর দোয়া কলমা করে যেন বাজারে যায়। এটা কি কারণে এটা বলতেছে? ও বলতেছে আমাকে ছাত্রলীগের অফিস ভাঙচুর করেছে। তা কেউ তো সাক্ষী দিতে পারলো না যে ছাত্রলীগের অফিস ভাঙচুর করেছে। আপনার স্বামী মানে ভোট করছে কার পক্ষে? নৌকার, মানে ওদের রাগই ওই যে নৌকার পক্ষে ভোট করেছে, এই কারণে ওরা হচ্ছে আনারস বিরোধী দল, আর জিততে পারিনি, এই কারণেই রাগ। আর জিতলি তো মানে আমাকে বাড়ি ছাড়ি মনে হয় মামারে উড়ে তুলে দিচ্ছে। 5-6 জন ওই জায়গা থেকে রাস্তা দিয়ে বলতেছে কি যে, একজন বলতেছে এই বোম ঠোম মারি দে, আর একজন কাছে না না বোম ঠোম মারার দরকার নেই। ওই জাহাঙ্গীর রয়েছে, ও দিচ্ছিল, লিড দিচ্ছিল ওইখানে দাঁড়ায়। মোট কতজন এসেছিল আপনার? তা 30-35-30-40 জন আনুমানিক, মানে আমার দেখার সাপেক্ষে। তারপরেও রাস্তা আরো লোক ছিল, চারিপাশ মানে ঘিরাও করে রয়েছে। তারপর ওরা চলে গেল কিভাবে? ওই হুমকি ঠুমকি দিয়ে, গলায় রামদাদর আমার ওই থ্রেট দিয়ে, তারপর জ্বালানায় বাড়ি মারলো, ভাঙচুর করলো, ঘরের ভিতরে উঠে তল্লাশি করলো যে আছে কিনা। তারপরে তল্লাশি করার পরে এবার তারপরে এসে বেরিয়ে গেল। ফোনে হুমকি দিচ্ছে জাহাঙ্গীর, ফোনে হুমকি দিয়ে বলতেছে যে আমার ছেলেরে মারবে, কারণ সে হচ্ছে বাজারে নাকি তাদের অফিস ভাঙচুর হয়েছে এবং তাদের পেনা টেনা ছিঁড়া হয়েছে, এই জন্য তারে মারবে। আমি জিজ্ঞাসা করলাম আমার ছেলের অপরাধ কি, তা বললে এই অপরাধ করেছে, এই জন্য নৌকার কাজ করেছে, তার জন্য তারে মারা, মানে তারে অ্যাটাক করা হবে এবং তারে মেরে ফেলা হবে, এরকম ধরনের হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে আমি আমার ছেলেরে ফোন দিই, দিয়ে বলি যে তুমি কি এরকম কোনো কাজ করেছো? তা বললো না মা, আমি চেয়ারম্যান কাকার সাথে আছি, তুমি চেয়ারম্যান কাকার সাথে কথা বলো। আমি চেয়ারম্যানের ফোন দিলাম, দিয়ে বললাম ভাই কি হয়েছে? তা বললো বৌদি না সেরকম কিছু হয়নি। তা বললাম তাহলে আপনি ওরে বাড়ি পাঠাই দেন, যেহেতু জাহাঙ্গীর এরকম হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে কোথাও পেলে হয়তো ওরে কোন রকম অ্যাটাক করতে পারে। তখন ও বাড়ি চলে আসছে, বাড়ি চলে আসার মানে মিনিট 5-এর ভিতরে ওরা আমাদের বাড়ি চারিপাশ থেকে ঘিরে ফেলেছে। আর তার আগে বাজারের থেকে তাপস দোকানদার আমার দেওরের ফোন করে বলে যে আপনাদের বাড়ি এরকম অ্যাটাক করতে, ওরা রামদা, হাসো, তারপরে হচ্ছে রড, চাইনিজ কুড়াল, চাপাতি এগুলো নিয়ে ওরা দলবল নিয়ে আপনাদের বাড়ির দিকে যাচ্ছে, আপনারা কিন্তু সাবধানে থাকেন। মানে আমরা আগের থেকে ইনফরমেশন পাইছি বলে আমরা গেটে টেটে তালা দিয়ে ঘরের ভিতরে গেছি। এর মধ্যে ওরা চারিপাশ থেকে 50-60 জন আমাদের বাড়ি ঘেরাও করে ফেলছে, ফেলে চারিদিকে ভাঙচুর করেছে, দরজা গ্রিল সব মানে রামদা দেখু পাইছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার মানে আমরা বারবার করে হাত জোর করে তাদের কাছে অনুরোধ করেছি যে তোমরা ফিরে যাও, তোমরা এরকম করে না। কিন্তু আমারে বলে কি যে তোর ছেলেরা বের করে দে, তোর ছেলেরা আজকে কুপায় টুকরো টুকরো করে রেখে যাবো। 6 মাস আগে তো স্বামী মরে গেছে, আজকে তোর ছেলের লাশ ফেলে দিয়ে যাবো এখানে। আর সে মানে যে মুখ খারাপ গুলো করেছে সেগুলো আমি বলতে পারবো না, যে এত অকথ্য ভাষায় মুখ খারাপ। আমারে তো শুয়ারের রাস্তা থেকে শুরু করে এমন কোনো ভাষা নেই যা আমারে দেয়নি। মানে এটা কি ওই যারা করছে তাদের চিনতে পারছেন আপনারা? প্রত্যেককে চিনতে পারছি। তার মধ্যে প্রথম লিডিং এ ছিল হচ্ছে জাহাঙ্গীর, খাইরুল, শাহিন, তারপরে হচ্ছে বেনজির, তারপরে হচ্ছে তানজির, কাশেম, এরা মানে লিডিং এর ছিল প্রত্যেকে। নির্বাচন আসলেই পক্ষ বিপক্ষ, সরকারি দল হোক আর স্বতন্ত্র প্রার্থী হোক, এটা প্রত্যেক জায়গায় একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে এবং যত হিন্দু পরিবারগুলো এদের জন্য সমস্যার সৃষ্টি করে বলে মনে হয়। হিন্দু ওরাই ভোট দিলে কি সব ভোট সে পাশ করে গেল? কিন্তু প্রকৃতপক্ষে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়েই তো নির্বাচন হয়। অথচ নির্বাচনে পাশ করুক ফেল করুক, যে ফেল করছে সে অত্যাচার করছে, যে পাশ করছে সে অত্যাচার করছে। সেই অত্যাচারটা এই বাংলাদেশের দিকে চিরদিনের জন্য এটা বিদায় হওয়া উচিত বলে আমি মনে করি। আজকে হিন্দু সম্প্রদায়ের সমস্যাগুলো কি? সমস্যাগুলো এখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই রাষ্ট্র ক্ষমতা থাকুক না কেন আর যেই বিরোধী দলে থাকুক না কেন, থাকলেই ভোট দাও। এরা আওয়ামী লীগের নেতৃত্ব মনে করি নিয়ে স্থায়ী, থাকলে ভোট দাও, না দিলে বাড়ি দাও, না হলে বউ দাও, না হলে মেয়ে দাও। এটা কেমন? এর বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং যদি এরপরে এখানে যদি আর কোনো সমস্যার সৃষ্টি হয়
সেক্ষেত্রে আমরা কিন্তু রাজপথ দাঁড়াতে বাধ্য হবো, মানববন্ধন সহ মিছিল মিটিং বা বন্ধ থাকবে বলেই মনে করি। লোকগুলোই মার খায়, প্রতিবারে আমাদের লোকগুলো মার খায়, কিন্তু কোন মুসলমান সম্প্রদায়ের লোক তো মার খায় না। কি কারণ, আমরা কোথায় যাব, কি করবো, আমাদের আপনারা বলে দিয়ে যাবেন। আমাদের এই হিন্দু সম্প্রদায়ের লোকগুলো এত নির্যাতিত নিপীড়িত কেন? আমরা কি অপরাধ, আমরা কি অপরাধ করেছি যে তার জন্য আমাদের এগুলো করতে হবে? তাদের কাছে বারবার এখন করি আমরা অন্যায় স্বীকার করলাম, পরে সেই বিকট মূর্তি তারা এগুলো করবে। চেয়ারম্যানের নেতৃত্বে এগুলো হয়। চেয়ারম্যান এখানে বসা ছিল, কালকে আনারসের লোক এসেছিল, অনেক সময় কথাবার্তা হলো বেচার সঙ্গে, কথাবার্তা বলে এসে চলে গেল। তাহলে ভোট সুষ্ঠুভাবে হয়েছে, কোনো ব্যাপার নেই। তারপরে ভোট গুনার পরে এত ফাজলামি ওরা কেন করে আমাদের সঙ্গে? আমরা উপযুক্ত বিচার চাই, নইলে আমাদের জনগণ আমরা যা পারি সেটা করবো।